আধুনিকতার নামে স্বাধীনতার খোলসে বর্তমান সমাজে আমাদের চিরদিনের পারিবারিক বন্ধনগুলো যেন হুমকির মুখে। বিশেষ করে পরিণত বয়সে বাবা মা কিংবা অভিভাবকদের প্রতি দায়িত্বশীল আচরণের বিষয়ে দিন দিন আমরা যেন উদাসীনতার পরিচয় দিচ্ছি। ঠিক সে সময় এসে পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি পারিবারিক দায়বদ্ধতার গল্পধর্মী নতুন সিনেমা মুক্তি দিতে যাচ্ছেন দেশের বরেণ্য নির্মাতা বদিউল আলম খোকন। সরকারি অনুদান নেওয়ার প্রায় ৭ বছর পর মুক্তি পাচ্ছে বদিউল আলম খোকন পরিচালিত সিনেমা দায়মুক্তি। ৭ ফেব্রুয়ারি ঢাকার কয়েকটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সাইমন সাদিক ও সুস্মি রহমান অভিনীত সিনেমাটি। রাজধানীর মগবাজারে একটি রেস্তোরাঁয় ৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমাটির মুক্তির খবর জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা আবুল হায়াত, দিলারা জামান, দায়মুক্তি সিনেমার প্রযোজক জসিম উদ্দিন, অভিনেত্রী সুস্মি রহমান, সামিয়া নাহি, ফিল্ম ক্লাবের নেতা আতিকুর রহমান লিটন প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে দায়মুক্তি নির্মাণ করা হয়েছে। এতে প্রধান চরিত্রে সাইমন সাদিক ছাড়াও অভিনয় করেছেন সুস্মি রহমান, আবুল হায়াত, দিলারা জামান, সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ। ২০১৭ সালে সরকারি অনুদান পায় দায়মুক্তি। সিনেমায় তার সম্পৃক্ততা এবং অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেতা আবুল হায়াত বলেন, তবে আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি এখনো নিজের ফাইট করে যাচ্ছি, যুদ্ধ করে যাচ্ছি, আমি বেঁচে আছি, আমি কাজ করছি এবং হয়তো এই খোকনের এই চরিত্রটা করে আমি উজ্জীবিত হচ্ছি। আমার মনের মধ্যে একটা শক্তি জন্মেছে যে না, আমি ফাইট করতে পারি। আর আমাদেরকে সাধারণ মানুষ ভালোবাসে, আমরা মানুষের পছন্দের গল্প করব, আমরা মানুষের প্রিয়, আমরা যেটা বলি জনপ্রিয় সিনেমা তৈরি করবো, কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আমরা যে কি ক্রিয়েশন করতে পারি সেই ক্যারিশমাটা আমাদের দেখাতে হবে। এবং আমার বিশ্বাস যে তার যে হ্যান্ডিক্যাপস গুলো যতটুকু একটু তার অসুবিধা ছিল সেগুলোকে ওভারকাম করে কোন চেষ্টা করেছে। যারাই অভিনয় করেছে, এই যে আমার ছেলের চরিত্রে অভিনয় করেছে, মানে এদের সাথে অভিনয় করে আমরাও ভালো রসায়ন পেয়েছি। অভিনেত্রী দিলারা জামান তার অনুভূতি জানিয়ে বলেন, দায় মুক্তি সত্যি মুক্তির আনন্দ পেতে চলেছে। সেই আনন্দে আমরাও সবাই আনন্দিত এবং উৎপেলিত। অনুদানপ্রাপ্ত ছবিটি করতে গিয়ে বদিউল আলম ভাই যে পরিশ্রম দেখিয়েছে, তার যে সমস্ত কষ্টগুলো উনি এভাবে বলেন, এভাবে করেন, তার কাছে আমার কৃতজ্ঞতা, সহানুভূতি, সহমর্মিতা জানাচ্ছি। আপনজন হারাবার বেদনা আমি মনে, এবং সেই সাথে আমি বলবো যে আমার জীবনের শেষ সময় বলা যায় যে সুন্দর প্রতিষ্ঠা, সত্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে যাচ্ছি, সেই যুদ্ধে যেন আমরা জয়ী হতে পারি। এই দায়মুক্তি ছবিটি যেন সব প্রেক্ষাগৃহে চলে এবং সবার অন্তর ছুঁয়ে যায়, এবং যে দৈন্যতার সৃষ্টি হয়েছে আজকে আমাদের চলচ্চিত্রে, যে মনোনয়ন চলছে, এটা খুঁজে যাবে এই প্রত্যাশা নিয়ে আমিও দায়মুক্তির আনন্দিত, উদ্ভাসিত। সংবাদ সম্মেলনে হাজির হতে না হতেই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে সেখান থেকে ছুটে যান পরিচালক বদিউল আলম খোকন। ভাইয়ের মৃত্যুর কারণে সংবাদ সম্মেলনে শেষ পর্যন্ত উপস্থিত না থাকলেও লিখিত বক্তব্যে তিনি জানান, জন্মদাতা মা বাবার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা কি, সেই গল্পই তুলে ধরা হয়েছে এই সিনেমায়। সামাজিক গল্পের সিনেমাটি সবার ভালো লাগবে। এদিকে নায়ক সাইমন সাদিককেও সংবাদ সম্মেলনে দেখা যায়নি। জানা গেছে তিনি বিদেশে অবস্থান করছেন। তবে ভালো সিনেমার খরার এই সময়ে এসে দর্শকরা হলে গিয়ে দায়মুক্তি সিনেমাটি উপভোগ করবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিখ্যাত অভিনেতা আবুল হায়াত, দিলারা ভাবি দুজনেই খুব গুণী অভিনেতা। প্রথম থেকেই আমি বদিউল আলম খোকন ভাইকে বললাম যে তখন ভাই আপনার হায়াত ভাই এবং দিলারা ভাবি দিয়ে যেহেতু এটা বৃদ্ধাশ্রমের উপরে গল্প, দায়মুক্তি এই ছবিটা আসলে ওনারা ওই কাস্টিং এটার উপরে গল্পটা হবে। ভালো একটা ডেট চাই 7ই ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি দেওয়ার চিন্তা ভাবনা সবার সাথে আলোচনা করলাম। সেক্ষেত্রে আগামী শুক্রবারে ছবিটা রিলিজ হচ্ছে। সবাই আমার সাথে যেহেতু ছবিটা দেখেন, এটা আসলে একটা মেসেজ
যেহেতু আপনারা ছবিটা হলে গিয়ে দেখলে আপনারা হয়তো বা পুরো ছবিটা আসলে ভালো করছে, সারা দেশে রিলিজ পাচ্ছে, আপনারা সবাই অনুরোধ ছবিটা হলে গিয়ে দেখবেন।